হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই গুড ইভিনিং। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর সন্ধ্যা হতে না হতে আমি রান্নাঘরে চলে এসেছি আজকে টিফিন বানাতে। তো আজকে আমি টিফিন বানাবো হচ্ছে পাউরুটি দিয়ে বার্গার। হ্যাঁ, ঠিকই শুনেছো, পাউরুটি দিয়ে বার্গার। মনে ইচ্ছা চাইলো যে পাউরুটি দিয়ে, বাবা পাউরুটি এনেছিল, তো ভাবলাম যে পাউরুটি দিয়ে ডিম টোস্ট না করে ডিম টোস্ট তো খাওয়াই হয়, তাই ভাবলাম নতুন একটা কিছু ট্রাই করা যাক। তাই হচ্ছে পাউরুটি দিয়ে আছে বার্গার তৈরি করব। তো আমার সব কিছু এই যে রেডি হয়ে গেছে, এখানে রেডি করে নিয়েছি। তো চলো তোমাদের সাথে শেয়ার করি যে বার্গার বানাতে আমি কী কী নিয়েছি। তো ফার্স্টে দেখো এখানে নিয়েছি শশা কুচি আছে, শশা আছে গোল গোল করে নিয়েছি, আছে পেঁয়াজ ও গোল গোল করে নিয়েছি, আর টমেটো। এগুলো হচ্ছে এই যে পাউরুটিগুলো হচ্ছে দু ভাগ করব ভেজে, হালকা হচ্ছে তাওয়াতে হালকা একটু ছেঁকে এই দু ভাগ করে তাতে দিয়ে দেবো। আর ডিম পোস্ট করবো, সেই ডিম পোস্ট দেওয়ার পর তারপরে এইগুলোতে সাজাবো, তোমরা অবশ্যই ভিডিওতে দেখতে পারবে। আর এখানে পাউরুটি নিয়েছি, গোল পাউরুটিও নিয়েছি, আবার এই চৌকোগুলোও নিয়েছি, আর 4টে ডিম নিয়েছি, আর হচ্ছে স্লাইস হচ্ছে চিজ নিয়েছি, স্লাইস চিজ, এইটাতেও হচ্ছে দেবো আর কি। আর এইটা হচ্ছে, এগুলো বার্গারে দেবো না। এটা ভাবছি যে বুট ছিল, বুট সেদ্ধ আর ছোলা ছিল, ভাবলাম যে এটা নিয়ে কিছু একটা বানানো যাক। তাই ভাবলাম যে এইগুলো দিয়ে একটা হচ্ছে ভাজা ভাজা করবো পেঁয়াজ দিয়ে। আলাদা করে পেঁয়াজ কুচি করেছি, ওটাতে পেঁয়াজ দিয়ে বেশ ভাজাভুজি করবো। ভাজা করার পর আছে মুড়ি দিয়ে মাখিয়ে খাবো, তার জন্য এখানে শশা কুচি আর টমেটো কুচি করে নিয়েছি। তো তোমাদের অবশ্যই দেখাবো, একদম সিম্পল রেসিপি, জাস্ট মনে চাইলো ভাবলাম এইভাবে বানাই, তো অবশ্যই শেয়ার করব। তো আমি এখন শুরু করব। তো চলো তোমাদের শেয়ার করি কিভাবে আমি বানাই পাউরুটি দিয়ে বার্গার। বন্ধুরা, ফার্স্টে হচ্ছে পাউরুটিগুলো আমি দু টুকরো করে নিয়েছি, মানে একটা পাউরুটি হচ্ছে এরকম মাঝখান থেকে দু টুকরো করে নিয়েছি। তো চলো এরপর হচ্ছে আমরা হচ্ছে পাউরুটিগুলো এক এক করে ছেঁকে নেব। এইভাবে এক এক করে পাউরুটিগুলো আমি হালকা আছে ছেঁকে নেব সবগুলো। দুপাশে আমি হালকা হালকা করে এভাবে চেপে চেপে ছেঁকে নেব। এই যে আমি এক এক করে সব পাউরুটিগুলো হালকা ছেঁকে নিয়েছি, এই যে এইভাবে। এরপর হচ্ছে আমি এই 4টে ডিম হচ্ছে পোস্ট করে নেব। একসাথে আমি দুটো ডিম হচ্ছে পোস্ট করে নিচ্ছি, একটু ওপর থেকে হালকা 1 চিমটি করে লবণ ছড়িয়ে দেবো। এক এক করে সব ডিমগুলোর পোস্ট করে দিয়েছি। এইগুলো একটু বেশি ভাজা করেছি, মানে এই দুটো, আর এই দুটো হচ্ছে হালকা হালকা ভাজা করেছি, মানে ভেতরে এই কুসুমগুলো একটু হালকা হালকা কাঁচা আছে, যেহেতু আমার কাঁচা না, মানে কুসুমটা হালকা হালকা একটু এই গলা গলা থাকবে, ওগুলো খেতে হেভি লাগে আমার আর বাবার। আর এই দুটো হচ্ছে মা আর ভাই, যেহেতু ওরা কাঁচা ডিম খেতে পারে না। তো চলো আমার মানে রেডি, আর কিছু বাকি নেই, এবার সাজানোর পালা। প্রথমে পাউরুটি যে দুটো টুকরো করেছি তার একটা টুকরো নিয়ে নিয়েছি, তারপর এর উপর দিয়ে দেবো একটুখানি সস। এবার একটা চামচের সাহায্যে পুরো সসটা পুরো পাউরুটির উপর মাখিয়ে নেব এইভাবে। আর একটু কম পড়েছে। ব্যাস, এইভাবে পুরো পাউরুটির উপর সসটা মাখিয়ে নিলাম। এরপর এর উপর দিয়ে দেবো হচ্ছে ডিমের পোস্ট। ব্যাস, এরপর এর উপর দিয়ে দেবো হচ্ছে যে চিজ স্লাইস কিনেছি সেটা দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো হচ্ছে টমেটো কুচি। এরপর এর উপর দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ। তারপর দিয়ে দেবো হচ্ছে শসা। এরপর একটু লবণ ছড়িয়ে দেবো, আর দেবো হচ্ছে একটুখানি আর একটু সস দিয়ে দেবো। তারপর পাউরুটির আর এক পাশটা এর উপর দিয়ে দেবো, এভাবে একটু চেপে দেবো। ব্যাস, হয়ে গেল আমার পাউরুটি বার্গার। জানি না এরকম কেউ বানায় কিনা, আমার মন চাইলো ভাবলাম এইভাবে বানিয়ে খাই। তো এইভাবে সব পাউরুটিগুলো আমি সাজিয়ে নেব। তো আমি সব পাউরুটি এক এক করে সাজিয়ে নিয়েছি, দেখো এই যে
এইভাবে আমি পাউরুটিগুলো সাজিয়ে নিয়েছি। তো চলো এবার খেয়ে দেখা যাক কেমন হয়েছে। বন্ধুরা চলো খেয়ে দেখা যাক কেমন হয়েছে। আর এখন বৃষ্টি শুরু হয়েছে, হয়তো আমার গলার আওয়াজটা শোনা যাবে না, আস্তে আস্তে শোনা যাবে, একটু মানিয়ে গুছিয়ে নিও। তো চলো পাউরুটি বার্গার কেমন হয়েছে খেয়ে দেখা যাক। নিজের হাতে বানানো তো বেশ ভালোই হয়েছে। তোমরা একবার হলেও আমার এই রেসিপিটা ট্রাই করো। আর আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর অবশ্যই জানিও রেসিপিটি কেমন লাগলো। আরও 5টি বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আরও বেশি বড় করছি না, যেহেতু বৃষ্টি শুরু হয়ে গেছে, কোনো কথা তোমরা শুনতে পারবে না। তো আজকের ভিডিও টাটা।